রহমান রহিম। আমার সামনে সিএল টিভির প্রতিনিধিবৃন্দ, আমার আশেপাশে আমার সব যোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি সর্বপ্রথম আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি 1976 থেকে আমি সাতটা এলাকায়, আমার রাজনীতি কিন্তু আমাদের দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে যখন ঘোষণা দিত, আমি আসছি প্রথম বর্ষের ছাত্র ছিলাম। ওনার ভাষণ আমি স্পষ্ট শুনেছি, দেখেছি, বুঝেছি। তখন আমার একটা ইয়া ছিল, কে প্রত্যেকে জিজ্ঞাসা ছিল কে মেজর জিয়া। কারণ তখন তো আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে তারাই তো দেশের চিন্তা করা ছিল, কিন্তু আওয়ামী লীগ ওখানে স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে। ওখানে আমাদের এই মেজর জিয়াই জনগণের পালস বুঝে চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্রে উনি জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দেন। তখন আমরা সবাই অনুপ্রাণিত ছিলাম, হে মেজর জিয়া। তখন আমরা ওনার স্বাধীনতার ঘোষণার পরে আমরা ছাত্র যা যা করণীয় মুক্তিযুদ্ধের পক্ষে সব করেছি। পরবর্তী উনি দেশ ঘোষণার পরে উনি সেক্টর কমান্ডার হলেন। স্বাধীন হওয়ার উনি ওনার কর্মস্থলে আবার চলে গেলেন। আমরা আশা করেন আবার উনি 1975 সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন আবির্ভাব করেন, তখন গেল আবার মেজর জিয়া। তখন উনি আবার ক্ষমতা আসেন। তখন উনি দল করলেন। উনি যুব দল করার আগে যুব কমপ্লেক্স করেছিলেন। আমি আনোয়ার থানার এটা ইউনিয়নের যুব কমপ্লেক্সের সদস্য হিসেবে আমার রাজনীতি হাতে করি। তারপর আমি 1991 থেকে এখানে রাজনীতি সাকতাই 1976 থেকে 1976 থেকে আমি সাকতাই এলাকায় ব্যবসা করি, মানে রাজনীতি সংযুক্ত। দীর্ঘ রাজনীতি জীবনে আমরা সমান পেয়ার ফোর্টিস করেছি, জনগণের কল্যাণে কাজ করেছি। বিএনপি যাতে সুনাম হয়, বিএনপি যে জনগণ বান্ধব দল, এইভাবে আপনার চেষ্টা করতেছি। আমাদের সহকর্মী যারা আছে সবাইকে সাথে একসাথে নিয়ে একসাথে আমরা কাজ করেছি। এইভাবে ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। আমরা এলাকায় কেউ বলতে পারবে না আমার নেতৃত্বে বা আমাদের নেতৃত্বে এলাকায় কোনো সাদাবাদী, দখলবাদী, লুটতরাজ, মানুষের কোনো আঘাত হয়েছে এমন কোনো কাজ কেউ প্রমাণ করতে পারবে না এই এখন পর্যন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা খুব লজ্জিত, দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতে হচ্ছে, বর্তমানে আমরা অগজ হয়ে গেছি। আমাদের হাত দিয়ে নতুন নতুন নেতৃত্ব এসে দলের শীর্ষ পর্যায়ের নেতাকে, বিশেষ করে আমার এই দেশ নাই তারা আমার দেশ আকর্ষণ করব, যারা দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত, আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে কাজ করেছে। অনেকেই আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ হলে কিন্তু আওয়ামী লীগে যায় নাই, দল ছেড়ে যায় নাই। সবাইকে পরীক্ষিত নেতাদেরকে যাতে যথাযথ আইন কমিটিতে মূল্যায়ন করা হয়। আমি দীর্ঘ রাজনীতি জীবন, আমার 50 বছর রাজনীতি জীবন। আমি আমার ব্যক্তিগত যদি আমার প্রশ্ন করেন আমি কি চাই, আমার বক্তব্য হচ্ছে এলাকার জনগণ, আমার দলের কর্মী নেতা কর্মীরা আমাকে যেখানে বসাতে আমি এখানে রাজি। আমার কোনো ব্যক্তিগত আমার উৎসাহ নাই, কারণ দীর্ঘদিন আমি সেবা করে যাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িত ছিলাম, এখনও আছি। আমাদের বয়স হয়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা ইনশাল্লাহ উপযুক্ত করে ফেলছি। আমার রাজনীতির সম্মান ছাড়া আর কিছু দরকার নাই। আমার সম্মানটা কিন্তু সম্মান শরীর বাচ্চা চাই, কিন্তু বর্তমানে সম্মান রক্ষার বড় কঠিন। যে এইভাবে জনগণের কি ইশারা পাচ্ছেন জনগণ, আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ পাচ্ছি, আমাদের এলাকার ওই ছেলেরা যুবদলের ছেলেরা করতেছে, ছাত্রলীগের করতেছে, মিলিয়ে করতেছে, যেটা কেন্দ্রীয় সিদ্ধান্ত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এইভাবে এলাকা ভিত্তিক তদন্ত পূর্ব ব্যস্ত করানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। যারা করছে তাদেরকে এই খারাপ আচরণ থেকে ফিরে আসার জন্য চান কিনা? অবশ্যই চাই। আমি 5ই আগস্টের ফেসিস সরকার বিদায়ের পর আমরা এলাকায় মিটিং করছি। ওপেন বলেছে যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষা করা কিন্তু বড় কঠিন। তাহলে এই ব্যাপারে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হবে, দেশের সাথে, এলাকার সাথে, বৃহত্তর সাথে
বড় মনে উদার মনে কাজ করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, যাতে মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করে। আচ্ছা মফিজ ভাই, এই সর্বশেষ একটা কথা বলি, এই যে আগামী দিনে কিরকম সরকার চান বাংলাদেশে? আমরা আগামী চাই একটা গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সরকার, যে সরকার জনগণের পাঁচ বিরুদ্ধে কাজ করবে। বর্তমানে মানুষের এই বর্তমানে যে অবস্থা চলতেছে, ললেসনেস অবস্থা, প্রশাসন ঠিকমতো কাজ করছে না, চুরি ডাকাতি বন্ধ হচ্ছে, চিন্তা বন্ধ হচ্ছে না, দখলবাজি বন্ধ হচ্ছে না, দ্রব্যমূল্য মানুষের না বিশ্বাস। আমি গতকাল 2 কেজি লজ্জায় বলতে হয়, কেজি 90 টাকা। মানুষ কিভাবে চলবে? মানুষের আয় কম। জন্য কি একটা নির্বাচন চান কিনা? অবশ্যই নির্বাচিত সরকার ছাড়া জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করাটা কোনোদিন সম্ভব না। কারণ নির্বাচিত সরকার জনগণের জবাবদিহিতার মুখোমুখি হয়, এই জন্য ওরা ওইভাবে কাজ করবে। বর্তমান যারা আছে তারা তো অভিজ্ঞতা নাই, কারণ বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন ফেসিস্ট সরকারের এজেন্ডা কাজ করতেছে। সুতরাং এখানে যত দ্রুত একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দেওয়ার দরকার, তত জনগণের কল্যাণ হবে, দেশের মঙ্গল হবে। আসলে দুঃখের সাথে বলতে হয়, আমার দীর্ঘ 50 বছরের রাজনীতি জীবনে আমরা কোনোদিন সানাবাদী দখলবাদী ওগুলো কোনো অপকর্মের সাথে ছিলাম না। আমরা অলওয়েজ মানে কনস্ট্রাকটিভ পলিটিক্যাল জ্ঞান হয় গঠনমূলক রাজনীতি। বর্তমানে কিন্তু যেইভাবে না ফেসবুকের মাধ্যমে ফেক আইডি করে নোংরামি করতে কারাজুর, এটা পছন্দনীয় নিন্দনীয়। সম্প্রতি গতকালকে রাত্রে 4টায় ব্রিজ এলাকায় কী ঘটনা দখলবাদীর হয়েছে আমরা জানি না, আমাদের নাই, যারা করছে আমরা চিনিও না, ওদের কোনো খারাপ মানুষের সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু দুঃখের বিষয়, আমার নামে ফেক আইডি বলতেছে আমার নির্দেশে নাকি ওখানে গত রাত্রে দখলবাজি সান্দাবাজি হয়েছে। যারা এগুলো করতেছে আমি অনুরোধ করবো এগুলো থেকে বিরত থাকবেন। আমার বিরুদ্ধে যে সঠিক প্রমাণ তথ্য থাকে করেন, যদি না হয় এগুলো থেকে বিরত থাকেন। আমরা দলের বৃহত্তের সাথে এই অপকর্ম থেকে সবাই ঐক্যবদ্ধ রাজনীতি করার জন্য সবাইকে উদ্যোক্তা আহ্বান জানাই।